দাদা কি বানাইছেন? কি মই দিয়ে কি হবে? মই মাঠে হ্যাঁ এই কাদায় হ্যাঁ এবং শুকনোর সময় শুকনোতে চাষের পরে চাষের পরে চাষ দিয়ে মই দেওয়া লাগে। তারপরে মই দিয়ে তারপরে ধান তুমি যেটাই বুনবা সেটা করা লাগে। কোন মৌসুমে যে মৌসুমে লাগে মৌসুম বুঝি কথা, হয়তো কাদার মৌসুমে কাদাতেও দিতে হয়, শুকনো মৌসুমে শুকনোতেও দিতে হয়। এই কাজগুলা করা হয় এই মই দিয়ে। আপনি কি মই বানাতে পারেন না আর কিছু বানাইতে পারেন? সবই বানাই, তবে মইটা এখন এই তামাকের কাজকাম করি। এখন বাড়ি বসেই আছি, মইগুলা বানিয়ে দিই, মানুষেরও উপকার হয়, আমারও টাকা পয়সা হয়, এই ইত্যাদি সব কাজই হয়। এই একটা মই বানাতে কয় টাকা নেন? একটা মই বানাতে আগে বানাতাম 8 আনা করি, এখন বর্তমানে 1 টাকা 2 টাকা 3 টাকা 5 এরকম করতে করতে মই বর্তমানে 200 টাকা করে তৈরি করছি। 200 আর বড় মই গলা তামাক ঘরে মই গলা 300 টাকা করে নেওয়া হয়। এই হলো এর কারবার। আচ্ছা আচ্ছা, তো এই কত বছর ধরে এই কাজ করছেন? এ কাজ ধরো 40-50 বছর করছি আমি, 50-এরও বেশি হবে করছি, করতেই আছি এইভাবে। এবং জানলা দরজা আমি সব রকম কাজই জানা আছে। খাট বানাইতে পারেন? খাটও টুকটাক বানিয়েছি, খুব নকশার খাটগুলো আমার দ্বারা সম্ভব হয় না। আচ্ছা, এই তো কারবার। তাহলে 8 আনার আমল থেকে আজ 200 টাকার আমলে 1 টাকা, তখন আমি পয়লা কাজ করি আমাকে 8 আনা করে হাজিরি দিত। 8 আনা করে হাজিরি দিতে তখন কাজ শিখে গেলাম, এখন আমাকে দিতে না গেলো 1 টাকা করে। 1 টাকা দিতে দিতে যখন পুরা শিখে গেলাম, সেখন আর দাম বাড়ি গেল, সেখন 5 টাকা করে খরচ। এই সময় থেকে আমি কাজ করতে আজ 200, 300, 400, এখন বর্তমান 500, 600 এখন এই হাজিরি চলছে। কেউ আর কাজ ফলনই বেশি হয়, কিন্তু ফলনে বেশি হইলো কম হইলো এই কাজ। আপনাকে কি নামে চেনে সব? আমাকে আলিম মিস্ত্রি নামে, আবার আমি মিস্ত্রির কাজ করি, আলিম মিস্ত্রি আমার নাম। এইভাবেই কাজ নাম। এই মই বানানোর পাশাপাশি কাঠের কাজও জানেন, তাই তো? সবই পারি। ও আচ্ছা আচ্ছা, এটা মইয়ের কোয়া? এটা নাচবো মইয়ের কোয়া বা পায়া বলে? $8,000 টাকার মই বানাই। 8,000 টাকা এই সিজনে? আর বছর বানিয়েছেন 10,000। মাঠের মই না তামাক ঘরের মই? মাঠের মই, তামাক ঘরের মই। মাঠের মই খুব অল্প, তামাক ঘরের মই বেশি। 8 বছর 10,000 টাকা বানিয়েছিলাম। এইসব টাকা কত বছর? কত বছর টাকা কি হাতে গেল, ওই কাজটা চলছে, হাত খরচ হয়, হাট খরচ হইলো, চা খরচ, হাট খরচটা হইলো। এই কাজ বাইরের পয়সা কি করা লাগে না, তাহলে এই পয়সাটা দিয়ে হইলো আমার ধরো কাজগাম। এমনি তোমার দাদির হাতে থাকলে ভাই এত বিড়ি সিগারেট খাও কেন, এ খাও আরাম করতে নাকি, বিড়ি সিগারেট খাওয়া তো ভালো না। এখন করবো কি, এখন খাই দেয়, খালি থাকা যায় না, এই তো বিষয়। এখন ভালো না হইলো ওই আমার কাছে। তাহলে দাদা 40-50 বছর ধরে আপনি মই বানাইছেন, কাঠের কাজ করছেন, তার মানে স্বাধীনতার পর থেকেই এই কাজ নাকি? স্বাধীনতার পর থেকে, আগেই করতাম, স্বাধীনের পরে থেকে কাজটা আমি ফল শিখে গেলাম। আগেও করেছে,
থেকে ফল শিখি যে ফিলিস্তিনের স্বাধীন হয়ে গেল, সে ফিলিস্তিনে আজও স্বাধীন হয়নি। সেই ফিলিস্তিনের স্বাধীন দিল, ভূখণ্ড বললো যে একটা ভূখণ্ড দখল দিল, দিয়ে বললো যে তোমাদের স্বাধীন দেওয়া হলো, ফিলিস্তিনিকে দিয়ে স্বাধীন দেওয়া হলো, দেওয়া হয়ে বলার পরে বললো যে এইটুক আমরা কদিন পরে তোমার ছাড়ি দেবো। এই 6 মাস পরে কি একটা টাইম নিল, টাইম নিয়ে বললো যে এইটুক কদিন পরে দেবো। দিয়ে সেই ফিলিস্তিনি আজকে যে 50-60 বছর হয়ে গেছে, তাও সেই ফিলিস্তিন সেটুক সাইডেও ধরল। এবার সেই গন্ডগোল আজ পর্যন্ত তারা মারিয়ে যাচ্ছে, মারিয়ে যাচ্ছে। এই যে একটা কাহিনী, এই যে ফিলিস্তিনিদের কি নির্যাতন, মুসলমান আমাদের জাতিকে যে এইভাবে কি ধ্বংস করছে, বিশ্বের লোক যে দেখছে না, এটি খুব একটা খুব খারাপ লাগে। কাজ। কিন্তু কি করবো, দেশের লোক, বাংলাদেশের লোক করছে বটে, হ্যাঁ করি তো এরা দূরও দেখে থেকে। কিন্তু প্রথম যেসব ভারী ভারী রাষ্ট্র, তারা যদি একটু মুখ তেলি তাকাইতেই খুলছে, গন্ডগোলটা কিন্তু থাকে না। মুসলিম কান্ট্রিগুলো যদি একটু করে সচেতন হয়, হয়তো মনে হয় এই গন্ডগোলটা থাকে না। কিন্তু যাতে হিংসা, ওকে ঠাপাইছে, ওকে ঠাপা, আমি কিছু বলবো না, ও এইটাই ভাবি চলছে। বড় বড় কত